নারীদেরকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে অনুমতি দেওয়া হয়নি। নিজেও হইতে পারবে না, কাউকে ভোটও দিতে পারবে না। প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জীবিত ছিলেন, হাফসা রাদিয়াল্লাহু আনহা জীবিত ছিলেন, সবাই জীবিত ছিলেন, একজনও আমাদের পরামর্শ দিতে যায়নি। না আবু বকরের সময়, না ওমরের সময়, না আলীর সময়, ওসমান সময়, কোনো সময় এর বড় লাইনে, কারণ তারা জানে যে এটা এই জায়গাতে তাদের অ্যাক্সেস নাই, তারা বলতেও পারবে না, দিতেও পারবে না। এখানে শুধুমাত্র বিশেষ লোকেরাই শুধুমাত্র ভোট দিতে পারবে, অন্যরা এই ভোট দিতে পারে না। এটা নিয়ম না, দিতেও পারবে, দিতেও পারবে না। তাহলে ভোট আহলুল হাল্ল ওয়াল আকদ সম্পর্কে আমাদের জানতে হবে। দেখেন আহলুল হাল্ল ওয়াল আকদ একটা ভোট এত বড় ভূল কেন, তার শর্তগুলি আমাদের জানা দরকার, কারা দিতে পারে। আমি যদি কোনো ছোটকাল থেকে এই জিনিসটা মানুষকে জানা দিতে পারতাম, জ্ঞান দিতে পারতাম মানুষ জানি, তাহলে মানুষ কি আহলুল হাল্ল এটা ভোটটা হওয়ার জন্য আমার উৎসাহ। আমি বুঝেছি এটাই। সে বলতো আমি তো তোদের 15 ঈদের এই ইয়াতে পড়ি না, এই সোসাইটিতে আমি না, নামাজে না পড়ে সোসাইটিতে আমি না। আর এখন এই নাস্তিকতা সরাসরি চলতেছে আমাদের ইউনিভার্সিটি গুলো থেকে, এইভাবে ইয়া দিয়া বড় বড় এই কি বলে বিশাল বিশাল ইয়া দিয়ে মানুষ নাস্তিক বের করতেছে। হ্যাঁ, বড় বড় বাইর দিয়া নাস্তিক বের করতেছে এগুলো দিয়ে। হ্যাঁ, আমার এই ছোট ভূ দিয়ে কি হবে, নাস্তিক বের করতেছে আপনার বড় বড় ইয়া দিয়া, সুগা দিয়া, আর আমার ভূ দিয়ে কি হবে। আমি যে মূল সমস্যা করছি, আমি তার শিখাইতে পারিনি যে তুমি কিন্তু মুসলিম সমাজের একটা সদস্য হতে হলে তোমাকে কিন্তু সালাত আদায়কারী হতে হবে, এটা কিন্তু মাস্ট। তোমাকে বিধিবিধান মেনে চলতে হবে, শরীয়ত মেনে চলতে হবে, জাহিরুস সালাহ প্রকাশ্যে তোমাকে মেনে চলার মতো কারণ থাকতে হবে। ইসলাম বিরোধীদের মধ্যে তুমি কিন্তু দেখা না যায় তোমাকে। এই শর্তগুলি বাস থাকবে জাহিরুস সালাহ এটাকে। এমনকি চুরি করছে সেও ভোট দিতে পারবে না। তখন চুরিতে পারতেছে, চুরি করছে কি বলে শাস্তি শর্ত, ভোট দিতে পারবে না, ভোট নিতে পারবে না। এবং দ্বীনি ইলমের একটা বিশাল অংশ তার মধ্যে থাকতে হবে, এবং সর্বশেষে মত দেওয়ার মতো যোগ্যতা তার থাকতে হবে। সবাই তো মত দিতে পারে, সুতরাং এরা ভোট দিতে পারবে। এই শর্তগুলি অবশ্যই আমাদের জানতে হবে, কারা ভোট দিতে পারবে। এদের নাম হচ্ছে আহলুল হাল্ল ওয়াল আকদ। এদের নাম হচ্ছে আহলুল হাল্ল ওয়াল আকদ। আহলুল হাল্ল অর্থ হচ্ছে যারা গিরা খুলতে পারে, আর আকদ হচ্ছে যারা গিরা লাগাইতে পারে। শব্দ অর্থ হচ্ছে তো, অর্থাৎ যারা গণ্যমান্য, যারা গণ্যমান্য ইসলামী দৃষ্টিকে, বর্তমান দৃষ্টিতে গণ্যমান্য কারা, হুমরা সোমরা। হ্যাঁ, বর্তমানে গণ্যমান্য এটা অগণ্য না, আমাদের গণ্যমান্য ইমানদার। হ্যাঁ, তারা ইমানের দিক থেকে যারা মানসম্মত, তারাই শুধু ভোট দিতে পারবে, নিতে পারবে। এখন বলে এটা বললে তো অমুক দল পেয়ে যাচ্ছে, আপনি অমুক দল মতো আর ভালো করে যে আপনারা ভাবেন আপনি আরেকজন হিংসা করে আপনি কাবিল হয়ে যাবেন নাকি? ইমানদার না হলে ভোট পাবে না, এটা সিদ্ধান্ত নিতে হবে আপনাদেরকে। ভোট দিলে আপনি গুণাকার হবেন, ভোট নিলে তারাও যোগ্যতা অর্জন করতে পারবে না, তারা যাওয়ার অধিকার থাকে না। বুঝতে পারছেন কথাটা? আহলুল হাল্ল ওয়াল আকদ আপনাকে আগে কারা জানতে হবে, যারা মূল চালিকা শক্তি ইসলামী রাষ্ট্রে, যারা মূল তারা ইসলামী রাষ্ট্রের মূল লোক হচ্ছে আহলুল হাল্ল ওয়াল আকদ, যারা গিরা দিতে পারে এবং গিরা ছুড়ে দেবেন। এদের কাজ কি? এদের কাজ কি? 1 নম্বর কাজ হচ্ছে তারা মজলিসে শুরা নির্বাচন করতে পারবে একটা অংশ, আরেকটা অংশ রাষ্ট্রপ্রধান নির্বাচন করবে। অনেকে চিনে না, রাষ্ট্রপ্রধান চিনে যে আলেম আছে নির্বাচন করে, তাই বলে আলেমদেরকে কিছু মনোনীত করতে পারে। মজলিস শুরাতে কারা থাকবে? ওলামা, দিন বুঝে, দুনিয়া বুঝে, 2 শ্রেণীকে মজলিস শুরা হবে। দিন মাস থাকবে, অতিরিক্ত তারা দুনিয়াও বুঝে, এই পরিস্থিতি কি করতে হবে, এই পরিস্থিতি কি করতে হবে এটাও বুঝে, এরকম থাকতে হবে। দিন কম থাকে কম, দিনটারই তাদের মধ্যে অবশ্যই থাকতো প্রথম সদস্য। আহলুস শুরা কখনো নারী হইতে পারে না, মজলিস শুরা কখনো নারী হইতে পারে না, নারী কোনদিন মজলিস শুরা সদস্য না। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা এত বড় ফকিহা, কিন্তু কোনদিন আবু বকর, ওমর, ওসমান, আলীর কোন মজলিস শুরা সদস্য ছিলেন না, বুঝতে পারছেন? কোনদিন ছিলেন না। কখনো কখনো তারা কোন সাধারণ মানুষকে আনছেন যার মধ্যে যোগ্যতা আছে, তারপরেও মহিলাদেরকে আনেন নাই। আপনি মহিলাদের ভোটের জন্য, মহিলাদের একটা পদ পাওয়ার জন্য, 300-600 বানানোর জন্য, এতগুলো সংরক্ষিত আসন পাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। আপনি কি জানেন যে এটা একটাও জায়েজ নেই? না জানলে আপনি জানার চেষ্টা করুন যে ইসলামে নাই। এখন বলতে পারেন তো মহিলাদেরকে ইগনোর করেছে না, ইগনোর নয়, তাদেরকে আলাদা ভাবে তাদের বক্তব্য তুলে ধরার জন্য ভিন্ন প্ল্যাটফর্ম দিয়ে দিবেন, কিন্তু এটা মজলিস শুরার সদস্য হবে না।
তাদের বক্তব্য কি সমস্যা থাকলে তাদের কি সমস্যা এটা উঠে দিবেন, মজুর শুনে দেখবেন ঠিক আছে কিনা। তাই বলে তাদের কোনো কোথাও দেয় না, তাদের সব জায়গায় দিয়েছে। বিচারক হতে পারবে না, মসজিদের ইমাম হতে পারবে না, রাষ্ট্রপ্রধান হতে পারবে না, মসজিদ সদস্য হতে পারবে না। তারা বলে আর বাকি সে কি করতে পারবে, পড়াইতে পারবে, মেয়েদের স্কুলে পড়াইতে পারবে, চাকরিও করতে পারবে যেখানে তার বেকার না হয়, শরীর বিধি না হয়, তার তো প্রয়োজন স্বামীর অনুমতি করতে পারবে না, করতে পারবে না। তারা বুঝে, তারা বোঝা গেল যেখানে ব্যবসা করতে পারবে সে, শরীরটি নিষেধ না, যদি কোনো শরীর মোতাবেক সে চলতে পারে এবং তা সেখানে লঙ্ঘিত না হয়, শরীর পরিবর্তিত না হয়, তা করতে পারবে, নিষেধ নাই শরীয়তে। কারণ আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা ব্যবসা করতেন, তবে তিনি কি বাজারে গেছিলেন না, একা একা ঘুরে বেড়াইছেন তো। আর যারা মাঝে মধ্যে দেখবেন দুই একজন খুব বড়াই করে বলে আমাদের মা তিনি তো ব্যবসা করেছেন, তুমি ব্যবসা করছো, তোমার মতো ছিল, তোমার তো হ্যাংলামি করছে, তুমি হাইটে বেড়াইছে, পুরুষের সাথে যেখানে সেখানে বসে আসছিল। এই চিন্তা তো আমাদের মায়েদের ছিল না, তোমরা তো ইউরোপিয়ানদের থেকে আসো, কাবিলের থেকে নিয়ে আসে চিন্তা ভাবনা।